বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ক্রোশে টল পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা অনেক আগের করা, শেয়ার করে করা হচ্ছিল না, তো অবশেষে অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করছি। আসলে একসাথে অনেক টিউটোরিয়াল করা হয়, তো মাঝে মাঝে কিছু স্কিপ হয়ে যায়। তো যাই হোক, এই ডিজাইনটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করে নিতে পারেন। তো আমি এটা বড় করেছি আর এখানে ছোট করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে কাজটা করে নিতে পারেন। তো এত বড় কাজটা দেখাচ্ছি না, মানে ছোট করে দেখিয়ে দিব যে একটা ফুলের জন্য যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু করে যদি আপনারা কাজটা করে নেন, তাহলে কিন্তু যত বড় করতে চান ইজিলি আপনারা তত বড় করে কাজটা করে নিতে পারবেন। তো এইখান থেকে আমি যে প্যাটার্নটা করেছি সেটা হচ্ছে 8টা করে ঘর তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু চেন করেও কাজটা করে নিতে পারেন। চেন করে কয়টা চেন করবেন সেটার হিসাবও কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি, সে পর্যন্ত সাথে থাকতে হবে। তো দেখেন, এইখান থেকে যখন আপনারা এতটুকু কাজটা করে নেবেন, এইটুকুকে পরবর্তীতে রিপিট করলেই কিন্তু অনেক বড় প্যাটার্ন তৈরি হবে। তো এই ডিজাইনটা দিয়ে আপনারা কুশন কভার, শল, কোটি যে কোনো কিছু কিন্তু ইজিলি করে নিতে পারেন। তো এই যে দেখেন, আমি এখানে 8বার করে নিয়েছি। এভাবে করে 8বার করে নিয়েও কিন্তু আপনারা কাজটা করে নিতে পারেন, আর চাইলে চেন করেও কাজটা করতে পারবেন। তো এই জন্যে কিন্তু আমি লাল সেটা করেছি 6টা সুতা যেটা আছে সেটা দিয়ে। 6টা সুতাটা অবশ্য সবসময় পাওয়া যায় না। আর এটা হচ্ছে অ্যাক্রিলিক উল যেটা আছে সেটা, আর এটা হচ্ছে 2 প্লাই। আপনারা চাইলে কিন্তু 4 প্লাই দিয়েও কাজটা করে নিতে পারবেন। তো আমি এখানে 2 প্লাই দিয়ে করে নিব। আর হুক নিয়েছি, এটা 2.5 mm, তবে 1.75 থেকেও কাজটা করে নিতে পারেন। এখানে আমি ফার্স্টে একটা নট দিয়ে নিচ্ছি। 25টা চেন করে কাজটা করে নেবেন। আমি এখানে চেন করে কাজটা করছি না, আমি এখানে যেভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি 4টা চেন করে নিয়েছি। 4টা চেন করে 3টা চেন স্কিপ করছি। 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করে দেন আবার 3টা চেন করে নিয়েছি। এখন এই যে ডাবল ক্রোশেটের উপরে দেখেন 2টা লুপ তৈরি হয়েছে, এই লুপের মধ্যে থেকে আবার একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে আমি 8বার করে নিব। আর চেন যদি করে নেন সেক্ষেত্রে 25টা চেন করবেন, দেন বাকি কাজ কিন্তু সেম একইভাবে করে নিতে হবে। তো এই যে আমি একইভাবে কিন্তু 8বার করে নিয়েছি। এখন রো নাম্বার 1 আর হচ্ছে চেন করার পরে সেম একইভাবে থাকবে। 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, তো 3টা চেন করে নিয়েছি। দেন 4টা ডাবল ক্রোশেট করে নিব, 2টা চেন করে নিয়েছি। পরে একটা ঘর স্কিপ করব, আর নেক্সটের ঘরের মধ্যে আবার 4টা ডাবল ক্রোশেট করে নিব। আর আপনারা যারা চেন করে কাজটা করবেন সেক্ষেত্রে 2টা চেন স্কিপ করবেন, দেন 4টা চেনের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করে নেবেন। সব কিন্তু একইভাবে থাকবে, আমি বলে দিচ্ছি যে আপনারা কাজটা কিভাবে করে নিতে পারেন। তো 2টা চেন করে নিয়েছি, এখন একটা ঘর ফাঁকা দিতে হবে। তো এই ঘরটা ফাঁকা দিয়ে দেন এই 2টার মাঝে যেই ইটা আছে সেখান থেকে একটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। দেন এবার আমরা একটা ঘর ফাঁকা রাখবো, তাই 2টা চেন করে নিয়েছি। নেক্সটে 4টা ডাবল ক্রোশেট যেহেতু করব, 2টার মাঝে আমি আর ডাবল ক্রোশেট না করে একবারে ফাঁকা ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যখনই ফাঁকা ঘর দিবেন চেন যদি করেন সেক্ষেত্রে 2টা করে ডাবল ক্রোশেট কিন্তু স্কিপ করে কাজটা আপনাদের করে নিতে হবে। 4টা ডাবল ক্রোশেট করে 2টা চেন করে নিয়েছি। এখন এই ফাঁকা ঘরটা স্কিপ করব। তো মাঝামাঝি যেই আমাদের জয়েন্টটা আছে এইখানে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিব। 2টা চেন করে আবার নেক্সটে ফাঁকা ঘরটা স্কিপ করব। লাস্টে যেখান থেকে শুরু করে ফার্স্টে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখেন এই যে আমাদের ফার্স্ট রো কিন্তু কমপ্লিট। রো নাম্বার 2, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, দেন আরও 2টা চেন এক্সট্রা করব, মোট 5টা চেন করে নিতে হবে। 3টা চেন করে নিয়েছি, ঘুরে এসে আরও 2টা চেন করে নিচ্ছি। দেন এবার যেহেতু আমরা ফাঁকা ঘর করব,
আর নেক্সটের ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথমের ঘরটা কিন্তু ফাঁকা গেছে। 4টা ডাবল ক্রোশেট করে আপনারা চাইলে কিন্তু ফাঁকা ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করতে পারেন, অথবা দুইটার মাঝে জয়েন্টের মধ্যে একটা ডাবল ক্রোশেট, ফাঁকা ঘরে 2টা ডাবল ক্রোশেট, দেন আবার নেক্সটের জয়েন্টের মধ্যে একটা ডাবল ক্রোশেট, এভাবে করেও কাজটা করে নিতে পারেন। এই যে এখন দেখিয়ে দিয়েছি, এভাবে করে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করেছি, দেন কিন্তু একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। ফাঁকা ঘরে 2টা ডাবল ক্রোশেট, নেক্সটে ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। মোট কিন্তু 4টা ডাবল ক্রোশেট করেছি, 2টা চেন করে দেন নেক্সটের ফাঁকা ঘর ফাঁকা রেখেছি, তারপরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখান থেকে আবার 2টা চেন করব, দেন এখানে আরেকটা ফাঁকা ঘর তৈরি করব। তারপরে এই ফাঁকা ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করতে পারি, অথবা যে প্রথমে আমরা ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট করেছি, ফাঁকা ঘরে 2টা ডাবল ক্রোশেট, নেক্সটে ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট, মোট 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 2টা চেন করে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করব। লাস্টে যে ডাবল ক্রোশেট আছে সেখানে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিব। আমাদের রো নাম্বার 2টা কিন্তু কমপ্লিট। এখান থেকে 3টা চেন করব, ঘুরে এসে দেখে নিতে হবে যে আমাদের এখানে কি ফাঁকা ঘর হবে কিনা। যদি ফাঁকা ঘর হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও 2টা চেন এক্সট্রা করে নিতে হবে। তো আমি মোট 5টা চেন করে দেন একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 2টা চেন করে আবার একটা ডাবল ক্রোশেট করেছি। এখান থেকে আবার 2টা চেন করে একটা ডাবল ক্রোশেট, মানে 2টা চেন যখন করব তখন কিন্তু আমাদের ফাঁকা ঘর তৈরি হবে। এবার আমরা 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেন 2টা চেন করে নিব। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজটা কিন্তু করে নিয়েছি। 3টা ফাঁকা ঘর তৈরি করে তারপরে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন এখান থেকে 2টা চেন করে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে নেক্সটে ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন ফাঁকা ঘর তৈরি করেছি, নেক্সটে ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপরে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে নেক্সটে ফাঁকা ঘরের মধ্যে ডাবল ক্রোশেট। এখানে আমরা 2টা চেন করে নিয়েছি, তারপরে কিন্তু 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। রো নাম্বার 4, রো নাম্বার 4-এ 3টা চেন করে ঘুরে এসে দেন আরও 2টা চেন এক্সট্রা করব, যেহেতু আমাদের প্রথমে এটা ফাঁকা ঘর তৈরি করতে হবে। তো 2টা চেন করে নিয়েছি, 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে নেক্সটের ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন করে নেক্সটে যে ডাবল ক্রোশেট আছে সেখানে ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা চেন করে নেক্সটে ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট, এগুলো কিন্তু ফাঁকা ঘর তৈরি করছি। 2টা চেন করে নেক্সটে ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন নেক্সটে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে দেন একটা ডাবল ক্রোশেট। এখানে মোট ফাঁকা ঘর তৈরি করতে হবে 5টা। এবার আমরা 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ফাঁকা ঘরে 2টা ডাবল ক্রোশেট, নেক্সটে ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট। লেখাগুলো কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। ফাঁকা ঘর কিন্তু 5টা হয়েছে, প্রথমে 5টা চেন করে একটা ডাবল ক্রোশেট করেছি, একটা ফাঁকা ঘর হয়েছে। তারপরে আমরা 2টা চেন একটা ডাবল ক্রোশেট করে কিন্তু আমাদের 3বার করেছি, তো 3টা ফাঁকা ঘর। লাস্টে আমরা 2টা চেন করে 4টা ডাবল ক্রোশেট করেছি, মোট 5টা কিন্তু ফাঁকা ঘর তৈরি হয়েছে। সরি, কথা বলতে বলতে আমরা কিন্তু 4 নাম্বার রোটা কমপ্লিট করে ফেলেছি। এখানে একটা ফাঁকা ঘর করেছি আর 4টা ডাবল ক্রোশেট করে বাকি কাজটুকু কমপ্লিট করেছি। 3টা চেন করে ঘুরে এসে দেন এখান থেকে আরও 2টা চেন এক্সট্রা করেছি, 3টা চেন একটা ডাবল ক্রোশেট, 2টা চেন এক্সট্রা। তো ফাঁকা ঘর তৈরি করে নিয়েছি, একটা ডাবল ক্রোশেট করে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে ফাঁকা ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করছি। মোট 4টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা চেন করে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করব। লাস্টের যে ডাবল ক্রোশেট আছে সেটার মধ্যে আমরা ডাবল ক্রোশেট করে নিব, মানে এখানে একটা ফাঁকা ঘর তৈরি করে নিয়েছি। এভাবে করে 4বার করব। 2টা চেন, তারপরে একটা করে ডাবল ক্রোশেট, 2বার করে নিয়েছি। এই যে 3বার, আরও একবার করে নিতে হবে। আপনারা কিন্তু ডিজাইনটা লক্ষ্য করবেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। দেখেন 4টা ফাঁকা ঘর তৈরি করে নিয়েছি। রো নাম্বার 5-এ আমাদের ফুল তৈরি করতে হবে। তো এই যে লাস্টে যে ঘরটা তৈরি করেছি সেটার মধ্যে কিন্তু আমরা ফুল করে নিচ্ছি। তো 3টা চেন করে দেন ফাঁকা ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব, দেন 3টা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন এখান থেকে এই যে নিচের দিকে যেই ফাঁকা ঘরটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, 3টা চেন করব, দেন 2টা ডাবল ক্রোশেট,
তারপরে 3টা চেন করব, সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেন এখন এই পাশে যেই ঘরটা আছে মানে ডাবল ক্রোশেট আছে সেটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। দেন 3টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে কিন্তু 4বার করে নিতে হবে। এটা আমরা 3বার করে নিচ্ছি। 4বার করে নিলে একটা ফুল তৈরি হবে। তো এই যে লাস্টে উপরে যেই ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেট করে দেন 3টা চেন করে নিব। যারা এই ফুলটা 3টা চেন করে মিলাতে না পারবেন তারা কিন্তু 2টা চেন করেও কাজটা করে নিতে পারেন। অনেকের চেন বেশি বড় ফাঁকা দিয়ে কাজটা করেন, তখন কিন্তু সুন্দর করে মিলাতে পারে না, সেক্ষেত্রে কিন্তু 2টা চেন করে সিঙ্গেল ক্রোশেট এভাবে করেও কিন্তু কাজটা করতে পারেন। দেখেন আমার ফুলটা কিন্তু তৈরি হয়েছে। এখান থেকে 2টা চেন করে নিয়েছি। এখন এই পাশে আবার আমাদের ফাঁকা ঘর তৈরি করতে হবে। দেন এই যে নেক্সটে যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটে আমরা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা চেন, নেক্সটে 2টা চেন স্কিপ করছি, লাস্টে যে ডাবল ক্রোশেট আছে সেখানে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখেন এই লাইনে যখন আমরা আরও বড় কাজ করব তখন এই পাশে যেহেতু আমাদের 3টা ফাঁকা ঘরের পরে একটা ফুল তৈরি করেছি, এই পাশে 2টা ফাঁকা ঘর, আর এই দেখেন প্রথমে কিন্তু একটা ফাঁকা ঘর করে নিয়েছি, এই ফাঁকা ঘরটা এখানে চলে আসবে। তো এইভাবে করে যখন আপনারা কাজটা করবেন তখন কিন্তু অনেক বড় কাজ ইজিলি করে নিতে পারবেন। তো এখন এই জায়গাটা আমরা যেভাবে করেছি রো নাম্বার 5 যেভাবে করেছি সেটা কিন্তু আমরা পরে করব। রো নাম্বার 9টা যেভাবে করব একইভাবে। তো রো নাম্বার 6 যেহেতু এটা, রো নাম্বার 4টা যেভাবে করেছি একইভাবে কিন্তু এই ঘরটা আমাদের করতে হবে। তো 5টা চেন করে একটা ডাবল ক্রোশেট করেছি, দেন 2টা চেন করে নেক্সটে একটা ডাবল ক্রোশেট মানে ফাঁকা ঘর তৈরি করছি, 2টা চেন করে নেক্সটে এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। রো নাম্বার 6, রো নাম্বার 4 সেম হবে, রো নাম্বার 7, রো নাম্বার 3 সেম হবে। রো নাম্বার 8 কিন্তু আবার রো নাম্বার 2 এর মতো হবে না, কিছু চেঞ্জ আসবে। তো আমি দেখিয়ে দিব সেটা কিভাবে করবেন রো নাম্বার 8 আর 9। তো রো নাম্বার 4 এর মতো করে কিন্তু আমি রো নাম্বার 6টা করে নিচ্ছি। 4টা ডাবল ক্রোশেট, দেন 2টা চেন করে এবার আমরা ফাঁকা ঘর তৈরি করছি, 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে দেন এখন এখান থেকে 4টা ডাবল ক্রোশেট যেহেতু করে নিতে হবে, একটা করে নিয়েছি আগে, 2টা ডাবল ক্রোশেট করেছি, লাস্টের যে ডাবল ক্রোশেট আছে এটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার রো নাম্বার 3টা যেভাবে করেছি একইভাবে কিন্তু এটা করে নিতে হবে। তো 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন এক্সট্রা, দেন 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমাদের 3টা ফাঁকা ঘর তৈরি করতে হবে, 2টা চেন করে নেক্সটে ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, নেক্সটে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখেন এই ঘরে কিন্তু আমাদের 2টা ফাঁকা ঘর করে নিতে হয়েছে, সরি 3টা ফাঁকা ঘর, এই দেখেন। তারপরে 4টা ডাবল ক্রোশেট, তো একটা ডাবল ক্রোশেট করা হয়েছে, আর 3টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। দেন তারপরে আবার একটা ফাঁকা ঘর, 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 3টা ডাবল ক্রোশেট, লাস্টের ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা চেন, তারপরে ফাঁকা ঘর করে নেক্সটে ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপরে আবার ফাঁকা ঘর, ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট, 2টা চেন, দেন ফাঁকা ঘর করে নেক্সটে ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট। এবার লাস্টে আমরা 4টা ডাবল ক্রোশেট করে নিব। তো একটা ডাবল ক্রোশেট তো ফাঁকা ঘর করে নিয়েছি, বাকি 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখান থেকে 3টা চেন করে ঘুরে আসব। দেখেন 7টা লাইন কিন্তু করে নিয়েছি। রো নাম্বার 2 আর রো নাম্বার 1 এর মতো কিন্তু আমাদের লাইন হবে না, যেহেতু আমরা ফার্স্ট শুরু করেছি। তো এই ঘরটা আমরা স্কিপ করে যাব, কিন্তু প্রথম 2টা লাইন কিন্তু প্রথম 2 লাইন করে নিতে হবে। তো এইখান থেকে দেখে নেন যে রো নাম্বার 8টা আমরা কিভাবে করছি। প্রথমে একটা ফাঁকা ঘর তৈরি করেছি, তারপরে 4টা ডাবল ক্রোশেট, দেন 2টা চেন করে নিয়েছি, তারপরে ফাঁকা ঘর তৈরি করব, ডাবল ক্রোশেট করে নিয়েছি একটা, তারপরে 4টা ডাবল ক্রোশেট, একটা করে নিয়েছি ডাবল ক্রোশেট, ফাঁকা ঘরে 2টা, নেক্সটে ডাবল ক্রোশেটে একটা, 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখান থেকে 2টা চেন করে দেন ফাঁকা ঘর তৈরি করতে হবে, একটা ডাবল ক্রোশেট, এইভাবে করে আমি
4বার করে নিব, মানে 2টা চেন একটা ডাবল ক্রোশেট, 2টা চেন একটা ডাবল ক্রোশেট, এভাবে করে 2টা চেন করে নিয়েছি। নেক্সটে ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট, 2টা চেন, নেক্সটে ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট, মানে এখানে আমরা কিন্তু ফাঁকা ঘর করে নিচ্ছি 2টা চেন করে। লাস্টে যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টা চেন করে ঘুরে আসবো রো নাম্বার 9। রো নাম্বার 9-এ কিন্তু আমাদের ফুল তৈরি করে নিতে হবে, মানে এই লাইনে আমাদের ফুল হবে। প্রথমবার আমাদের 5 নাম্বার লাইনে ফুল হবে, তারপর থেকে আমাদের প্রত্যেক 4 নাম্বার যে লাইনটা হবে সেই লাইনে আমাদের ফুল তৈরি করে নিতে হবে। তো এখানে ছিল 5 নাম্বার লাইনে যে ফুলটা, সেম একইভাবে কিন্তু এখন 9 নাম্বার লাইন, এখানে আমাদের ফুল করে নিতে হবে। তো প্রথমে একটা ফাঁকা ঘর তৈরি করেছি, আরও একটা ফাঁকা ঘর করে সেই ফাঁকা ঘরের মধ্যে ফুল করে নিতে হবে। দেখেন এখান থেকে আমাদের ফাঁকা ঘর আমি দেখিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। তো এই পাশে যখন আমাদের আরও কাজ থাকতো তাহলে কিন্তু এখানে ফুলটা তৈরি করতে হতো। তো এখন দেখে নেন যে কিভাবে ফুলটা তৈরি করে নিচ্ছি। 2টা চেন করে নিচ্ছি, দেন নেক্সটে ডাবল ক্রোশেটের মধ্যে ডাবল ক্রোশেট। এখন এখান থেকে আমরা 3টা চেন করব, দেন এই যে সাইডের যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেট, মানে মাত্র যেই ডাবল ক্রোশেট করেছি এটার মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, দেন সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেন নেক্সট এই যে নিচের দিকে যেটা আছে এই ফাঁকা ঘরের চারদিকে কিন্তু আমাদের 4টা পাপড়ি তৈরি করতে হবে। একটা পাপড়ি তৈরি করে নিয়েছি, নেক্সটে দ্বিতীয় পাপড়িটা তৈরি করছি। 3টা চেন করে নিয়েছি, 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, দেন এই যে এপাশে যে ডাবল ক্রোশেট আছে সাইডে সেটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে 3টা চেন করেছি, 2টা ডাবল ক্রোশেট। প্রথমে ফুলটা যেভাবে করেছি সেম একইভাবে কিন্তু এই ফুলটা আমাদের তৈরি করে নিতে হবে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর ভিডিও শেয়ার করে কিন্তু অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এতে করে হবে অনেকেই কাজটা শিখতে পারবে। তো এখান থেকে কিন্তু এই যে লাস্টের পাপড়িটাও করে নিচ্ছি। আপনারা যারা সাপোর্ট করছেন, চ্যানেলের সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতে সাথে থাকবেন, একসাথে আমরা পথ চলবো। আর কে কী ধরনের টিউটোরিয়াল দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, তাহলে নেক্সটে আমি সেই ধরনের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরও কিছু কাজ আসতেছে, বড়দের একটা স্কার্টের টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত কিন্তু সবাই সাথে থাকবেন। বড় কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে, যাই হোক আপনাদের সবার সাপোর্টে স্কার্টের কাজ প্রায় শেষ হয়ে আসছে। আশা করি খুব শীঘ্রই আপনারা স্কার্টটা দেখতে পারবেন। ফুলের কাজ শেষ করে 2টা চেন করে দেন একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, আবার ফুলটা মানে 2টা চেন করে তারপরে ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা ফাঁকা ঘর, 4টা ডাবল ক্রোশেট করে দেখেন আবার 2টা ফাঁকা ঘর তৈরি করে নিয়েছি। তো এই দেখেন 9 নাম্বার রো যেটা আছে আমরা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। রো নাম্বার 9-এ আমাদের এখানে 2টা ফাঁকা ঘর হয়েছে, আরও 2টা ফাঁকা ঘর করে লাস্টের ফাঁকা ঘরের মধ্যে কিন্তু আমাদের আবার ফুল করে নিতে হতো। তো যখন আপনারা ফুল প্যাটার্নটা কাজ করবেন, মানে এরকম বড় কাজ করবেন, তখন কিন্তু কাজটা খুব ইজিলি করে নিতে পারবেন। তো আমি শর্টকাটে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে কাজটা করে নিতে পারেন। দেখেন এই যে এখানে কিন্তু বরফি করে একটা ডিজাইন তৈরি হয়েছে, তার মাঝে ফুল। প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর, অনেক দিন আগে রেখে দেওয়া কাজ, তাই কিন্তু ফুলগুলো এইরকম হয়ে গেছে, ফুলগুলোকে সেটিং করা হয়নি। তো আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।